আমার ভাইয়ের জানাজা পড়তে যে পিছন থেকে সুবলি বাগান থেকে চলে যেতে হয়েছে। অধ্যাপক ইকবাল বলেছেন, আমি যখন কারাগারে ঢুকেছি আমার সন্তান 3.5 বছর 3.5 মাস বয়স, যখন আমি বের হয়েছি তখন আমার সন্তান আমাকে চেনে না। এসব ভুলে যাই তখন যখন আমি দেখি ব্যারিস্টার আরমান 8 বছর, আজমি 12 বছর, নিজামী মুজাহিদকে ফাঁসি দেওয়া হলো, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশন ফুস করে মেরে দেওয়া হলো। তখন দেখি আমাদের পরে এই অত্যাচার নির্যাতন খুব সামান্য ছোট। প্রিয় ভাইরা, আজকে উপলব্ধি করতে হবে, আমি যারা কখনো কারাগারে যায়নি, যারা কখনো মামলা খায়নি, যারা কখনো পালায়নি, যারা কোনো কিছু এখানে হলে ঢাকায় যে এসি রুমে বসবাস করেছে, তারা যদি আজকে বড় বড় গলা করে কথা বলে, এই রামপাল মোংলার মানুষ সেটা মেনে নেয়নি, ইতিহাস মুস্কি হাসে আর কৌতুক বোধ করে আর কি। সম্মানিত ভাইরা, আমরা যদি এদেশে ক্ষমতায় যাই তাহলে আমরা সেবক হব, শাসক হব না। আমরা এমন ভাবে দেশটাকে গড়ে তুলব, দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে দুর্নীতি করার সুযোগ কেউ পাবে না। আমরা এমন উন্নয়ন করতে চাই না যেখানে 60% মানুষকে দিয়ে দিতে হবে। আমরা ঠিক একটি টেকসই উন্নয়নের মধ্য দিয়ে এদেশে রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে এমন উন্নয়ন করতে চাই যে উন্নয়ন 10-20 বছরে কিচ্ছু হবে না, ঝরে পড়বে না, চলতে উঠে পড়বে না, এমন একটি টেকসই উন্নয়ন আমরা করতে চাই।